মিথিলার বাবা মারা যাওয়ার পর তার চাচারা সমস্ত সম্পত্তি দখল করে নেয়। মিথিলা ও তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নাই, যাও, বেরিয়ে যাও। অসহায় মিথিলা ও মিথিলার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তারা মানুষের বাড়িতে কাজ করছিল। কিছুদিন পর মিথিলার মাও অসুস্থ হয়ে মারা গেল। অসহায় ক্ষুধার্ত মিথিলা শুধু কাঁদতো আর কাঁদতো। মা, তুমি আমাকে ফেলে চলে গেলে কেন? পৃথিবীতে একা হয়ে গেল মিথিলা। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। মিথিলার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। চাঁদের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ল। মিথিলা, ওঠো, আর কেঁদো না। কে কে তুমি? আমি তোমার বন্ধু। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কি আমার মাকে এনে দিতে পারবে? এটা তো অসম্ভব কাজ, কিন্তু আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। তুমি কি উপহারটি নিতে চাও? কি উপহার? এই নাও 5টি জাদুর বাক্স। তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখনই একটি করে বাক্স খুলবে। মনে রেখো, আমি সব সময় তোমার সাথে আছি। এরপর মিথিলা একটি বাক্স খুলল। সঙ্গে সঙ্গে বাক্স থেকে বের হয়ে এলো সুন্দর একটি বাড়ি। এটা এটা আমার বাড়ি? তারপর মিথিলা বাড়ির ভিতরে প্রবেশ করলো। পরিপাটি ঘর, সুন্দর নরম বিছানা, এই সমস্ত দেখে মিথিলার মন আনন্দে ভরে গেল। বিছানায় গিয়ে মিথিলা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পর মিথিলার ভীষণ ক্ষুধা লাগলো। তখন সে আরেকটি বাক্স খুলল। এত খাবার দেখে মিথিলার চোখ কপালে উঠে গেল। ওহ, কত সুস্বাদু খাবার! কতদিন যে তৃপ্তি করে পেট পুড়ে খাইনি। পরদিন মিথিলা আরেকটি বাক্স খুলল। এই বাক্সে ছিল হীরা, রত্ন, মতি, মাণিক্য আর টাকা পয়সায় পরিপূর্ণ। মিথিলা অবাক হয়ে চুপ করে থাকল। এসব কিছু হেফাজত করার জন্য আমার অনেক পাহারাদার এবং কাজের লোক প্রয়োজন। এ কথা ভাবতে ভাবতে সে আরেকটি বাক্স খুলল। কেউ বাড়ি পাহারা দেয়, কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে। এভাবেই সুখে শান্তিতে দিনের পর দিন, বছরের পর বছর কাটতে লাগলো। মিথিলার কাছে এখন সব কিছুই আছে।
তবুও মিথিলার ভীষণ একা লাগে। মিথিলার হঠাৎ একদিন মনে পড়ল, পঞ্চম বাক্সটি তো খোলা হয়নি। মিথিলা বাক্সটি হাতে নিল আর মনে মনে ভাবতে লাগলো, কি থাকতে পারে বাক্সের ভেতরে? তারপর সে বাক্সটি খুলল। মিথিলা ভীষণ ভয় পেয়ে গেল। কে আপনি? ভয় পেও না, আমি ফুলদ্বীপের রাজপুত্র। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমাকে নিতে এসেছি। যাবে তুমি আমার সাথে? তুমি কি নীলপরীকে চেনো? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তুমি কি নীলপরীর সাথে দেখা করতে চাও না? আমি তার সাথে দেখা করতে চাই। তাহলে চলো আমার সাথে। রাজপুত্রের সাথে মিথিলা ঘোড়ার পিঠে চড়ে রওনা হলো ফুলদ্বীপের উদ্দেশ্যে। মিথিলা আশ্চর্য হয়ে দেখল, কি সুন্দর রাজ্য, চারিদিকে ফুলে ফুলে পরিপূর্ণ, রং বেরঙের ফুল, ছোট ছোট পাহাড়, তার মাঝখান থেকে সুন্দর ঝর্ণা। হঠাৎ সে দেখল নীলপরী তার পাশ থেকেই উড়ে যাচ্ছে। মিথিলা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মিথিলার বুঝতে বাকি রইল না এই সব কিছুর পেছনে নীলপরীরই হাত আছে। তুমি তুমি এসব করেছো নীলপরী? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমার মায়ের কাছে আমি চিরকাল ঋণী। তিনি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। কে কে কাঁদে? আমি নীলপরী, আমাকে বাঁচাও। কে তোমার এই অবস্থা করলো? এক দুষ্ট জাদুকর, তার জাদু দিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি তোমাকে এখনই মুক্ত করছি। না না, তুমি এ খাঁচায় হাত দিও না। এই খাঁচা থেকে আমাকে যে মুক্ত করবে সে দুষ্ট জাদুর বলে অসুস্থ হয়ে পড়বে আর তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢলে পড়বে। শোনো নীলপরী, আমার ছোট একটি মেয়ে আছে। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। ও ভীষণ অসহায়। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আমার জীবন দিয়ে আমি তোমাকে মুক্ত করে দেই। তুমি আমার ছোট মেয়েটিকে দেখো। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোমার কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকলাম। মিথিলা, তুমি কি আমাদের সঙ্গে ফুলদ্বীপ রাজ্যে থাকতে চাও? মিথিলা জবাবে কোনো উত্তর দিল না। রাজপুত্র তাকে ফুলদ্বীপ ঘুরে ঘুরে দেখালো, গল্প করলো। মিথিলা রাজপুত্রকে ধীরে ধীরে ভালো লাগতে লাগলো। মিথিলা, তুমি কি আমাকে বিয়ে করে ফুলদ্বীপ রাজ্যে থাকতে চাও? হ্যাঁ। ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান হলো। এরপর অনেক সুখে শান্তিতে মিথিলার দিন কাটতে লাগলো।